আপনি সংবিধান পরিবর্তন করবেন, হোয়াট ইজ ইয়োর অথরিটি? একমাত্র লক্ষ্য হওয়া উচিত ইলেকশন। সেই ইলেকশনের আগে যে প্রয়োজনীয় সংস্কার যেটা করা দরকার সেই কাজগুলো তিনি করবেন। তবে মেইন ইস্যু হচ্ছে যে আপনি কবে ইলেকশন করবেন। এর জন্যে আমরা গত কয়েকদিন ধরে আমি বলছিলাম যে রোড ম্যাপ দেওয়া দরকার তাদের, আমরা কাছে মনে হয় না। এবং সেটা আপনার তাদের প্রধান উপদেষ্টার বক্তব্য থেকে কিন্তু পরিষ্কার হয়েছে। উনি পরিষ্কার করে বলেছেন আমরা ছাত্রদের দ্বারা এমপ্লয়েড, অর্থাৎ তাদের দ্বারা বাংলায় কী বলবো এটাকে, নিয়োগকৃত, একদম এই শব্দটাই ব্যবহার করছেন, নিয়োগকৃত। তো স্বাভাবিকভাবেই ওখান থেকে বোঝা যাবে তারা ছাত্রদের দ্বারা নিয়োগকৃত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে তারা একবার মাত্র বোধহয় কয়েকটা দলের সঙ্গে বসেছেন, তাও একটা সুনির্দিষ্ট ইস্যু নিয়ে, সেটা হচ্ছে 15ই আগস্টের ব্যাপারে বসেছেন। আমরা কিন্তু তাদেরকে তখনই খুব স্পষ্ট করে বলেছিলাম যে আপনার সামগ্রিক পলিটিক্যাল ইস্যুগুলি নিয়ে বসতে হবে। মেইন ইস্যু হচ্ছে যে আপনি কবে ইলেকশন করবেন। এর জন্যে আমরা গত কয়েকদিন ধরে আমি বলছিলাম যে রোড ম্যাপ দেওয়া দরকার তাদের। আমরা আশা করেছিলাম কালকে তিনি জেনারেশনকে অ্যাড্রেস করলেন, সেখানে তিনি সেই রোড ম্যাপটা দেবেন, কিন্তু সেই রোড ম্যাপ আমরা দেখিনি। বরঞ্চ উনি এখন বলছেন যে এটা রাজনৈতিক সিদ্ধান্ত। রাজনৈতিক সিদ্ধান্ত তো বটেই, তো রাজনৈতিক সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোকে ডাকতে হবে, তাদের সঙ্গে কথা বলতে হবে, তাদের সঙ্গে শেয়ার করতে হবে। তো এবং তাদেরকে উদ্যোগটা নিয়ে কাজটা করতে হবে, বিকজ দে আর ইন চার্জ নাও, দে আর ইন দ্য ড্রাইভিং সিট। তো ওই কাজটা তাদেরকেই করতে হবে। তো আমরা এখনও আশা করি যে অতি দ্রুত তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলবেন এবং কথা বলে তিনি কাজগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। এবং আমরা যেটা বিশ্বাস করি যে তার একমাত্র লক্ষ্য হওয়া উচিত ইলেকশন। সেই ইলেকশনের আগে যে প্রয়োজনীয় সংস্কার যেটা করা দরকার সেই কাজগুলো তিনি করবেন। তা না হলে যেটা হবে সেটা হচ্ছে যে আবার ওই 1-11 মতো একটা সমস্যা তৈরি হবে এবং আপনার বিরাজনীতিকরণের একটা আশঙ্কা কিন্তু এই দেশের মানুষের মধ্যে ইতিমধ্যেই শুরু হয়েছে। মানে আপনি এই সরকারের মধ্যে 1-11 ছায়া দেখতে পাচ্ছেন? আমি ছায়া দেখতে পাচ্ছি বলবো না, আমরা আশঙ্কা করছি যে যদি এভাবে কন্টিনিউ করে তাহলে সেইটা একটা সম্ভাবনা দেখা দিতে পারে। অধিকারটা কার? লেজিটিমেট অধিকারটা কার? অধিকারটা পার্লামেন্টের, এবং সে নির্বাচিত প্রতিনিধিদের করতে হবে। তার জন্য একটা ইলেকশন লাগবে। আমরা ওইটুকু বলছি যে ইলেকশনটা করার জন্য যতটুকু করা দরকার ততটুকু করে এটা পার্লামেন্টের হাতে ছেড়ে দিতে হবে। যে পার্লামেন্ট ইভেন যদি কোনো সংস্কার র্যাটিফাই করতে হবে, তো আপনি সংবিধান পরিবর্তন করবেন, হোয়াট ইজ ইয়োর অথরিটি? আপনার সেই অথরিটি কোথায়? আপনাকে পার্লামেন্টেই আনতে হবে যে তার ওইটাকে করার জন্য। তো সুতরাং এই ক্ষেত্রে ছেলে মানুষই করার তো কোনো কারণ নাই, সেটা তারা করতে পারেন। এবং আমার মনে হয় না যে এটা খুব বেশি লম্বা সময় রাখতে পারে, কারণ 90-এর একটা নির্বাচন মনে আছে আপনার, এই ওয়াহিদুল মাহমুদও সেই ক্যাবিনেটে ছিলেন, ইভেন ইও ছিলেন তো আমাদের ইউনূস সাহেবও ছিলেন ওই ক্যাবিনেটে। তো ওটা বেশি সময়